আমাদের ধন্যবাদ। এখন নির্বাচনের পরে এই হচ্ছে সমাজের সাংবাদিক সম্মেলন, মানে ভোটের পরের দিন বা ভোটের দিন। আমার ভোট নেই, আমরা এখন শেষ পর্যায়ে 5 তারিখ শেষ করেছি। আজকে যে 25টা আসনে নির্বাচন ছিল, এই 25টা আসনে কোচবিহারে 9টা এবং 16টা পূর্ব মেদিনীপুরে। তার মধ্যে মোটামুটিভাবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন কয়েকটা কেন্দ্র ছাড়া সাধারণভাবে শান্তিপূর্ণ হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং আমি বিশেষ করে আমাদের যা আশঙ্কা ছিল, মানুষের যা আশঙ্কা ছিল, সেইসব আশঙ্কা অতিক্রম করে মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমি তাদের আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। নির্বাচন কমিশন, পুলিশ সাধারণভাবে তাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করেছেন। ব্যতিক্রম অবশ্যই আছে এবং সেই ব্যতিক্রমগুলো যখন আমি বলছি, বাকিগুলো ধরতে হবে যে সেখানে সাধারণভাবে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে যেখানে বেশি ভোট আমাদের পরিবেশে ছিল বা তাকে দেওয়া হয়নি বা তাকে দেওয়া হয়েছে, সেই সব মিলিয়ে নন্দীগ্রাম 135টা ভোটে 135, সেগুলিতে 72টা ভোটে, ভগবানপুরে 62টা ভোটে, পটাশপুরে 25টা, আর বাকি সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে 331টা ভোটে, 331টা ভোটে 4298টা ভোট, তার মধ্যে 331টা ভোটে পলিটেকনিক থাকতে না দেওয়া বা গাড়ি দেওয়া, বাধাদান ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুরের 8টা বিধানসভা ক্ষেত্রে সব জায়গায় আমাদের পলিটেকনিক ছিলেন, সব কিছু। আর কোচবিহারে হচ্ছে 2467টা ভোট, সেই 2467টা ভোটের মধ্যে 60টা ভোটে আমাদের পলিটেকনিক ছিলেন 60। শীতলকুচিতে 4টা, সিকাইতে 7টা, দিনহাটাতে 12টা, শীতলকুচি 4টা, 4, সিকাই 7, দিনহাটা দিনহাটায় 12টা, কোচবিহার দক্ষিণ 11টা, কোচবিহার উত্তর 3টা, নাকাবাড়িতে 10টা এবং বিমানগঞ্জে 13টা। এটাতে ছিল মাথাভাঙা বা ব্যক্তিগঞ্জে সবগুলো পলিটেকনিক ছিলেন। মোট দাঁড়ায় 60টা ভোট এবং সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচন কমিশন দুটি ক্ষেত্রে এফআইআর করবার নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখেছি যে নাকাবাড়ি এবং দিনহাটায় শাসক দলের প্রার্থীরা তাদের বৃত্তি করার সরাসরি ধরে আমরা দেখেছি এবং এই সমস্ত কারণে নির্বাচন কমিশন সেখানে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে। এছাড়া সাধারণভাবে আমি যেগুলো বললাম, এই নন্দীগ্রাম, এগুলি
উপদ্বীপের যে ভগবানপুর দিকের থেকে এই কয়েকটা জায়গায় ব্যাপক আকারে বুথ দখল করার চেষ্টা বা জানিয়ে দেওয়া ঘোষণা দেওয়া বাধা দেওয়া প্রদানে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমরা সাধারণভাবে মনে করি যে আমি যেটা গতদিন বলে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের লক্ষ্য ছিল এই 25টা পাওয়া 25টা পাওয়া দূরের কথা যাবো। আমি এই যে বললাম ওই 5-6টা ব্যতিক্রম ছাড়া বাকি সব জায়গায় আমরা জয়ের জন্যই লড়াই করি। এই বিষয়ে আমরা কোনো সন্দেহ পোষণ করি না যে এই সংখ্যাগরিষ্ঠ আসনে এই দুটো জেলা মিশিয়ে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীরা জয়যুক্ত হবে। কাজে এটা এখন স্পষ্ট যে মুখ্যমন্ত্রী যেটা শেষ লক্ষ্য ছিল এই 17% দিন আমি বলেছিলাম যে সেই এই সরকারের দফা হবে, সেটা অর্জিত হয়েছে, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আর এছাড়া আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে নির্বাচনের পরে কীভাবে যাই না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচনোত্তর হিংসা, সন্ত্রাস, আক্রমণ অব্যাহত আছে। এছাড়া অন্যান্য ঘটনা ঘটছে। আজকে যেরকম আপনারা জানেন যে গতকাল রাত্রে আমাদের প্রাক্তন বিধায়ক পঙ্কু ভট্টাচার্যের যে বাড়িতে পঙ্কু চক্রবর্তীর বাড়িতে কর্মচারী চক্রবর্তী কয়েকটা আমি ঘটনা করেছি, ওর বাড়িতে গুলি চালানো হয়। এর আগের ঘটনা আপনারা জানেন, যাদবপুরের ঘটনা আপনারা জানেন, এবং অনেকগুলো জায়গায় ঘটনা ঘটেছে। কিন্তু আমি আবারও জোর দিয়ে বলছি যে সবচেয়ে নারকীয় ঘটনা হচ্ছে যে 5টা শিশু যে আক্রান্ত হয়েছে, এবং আলিশহরের শান্তিকা, তারপরে হরিদেবপুরে নীতিবর, সাতগাছিয়াতে মনিকা মাইতি, শান্তিকার বছর 3, নীতিবর আর মনিকা আর গোঘাটের সুমনা, এরা প্রায় 7 বছরের কাছাকাছি। আর ওই ছেলেটি হচ্ছে 10 বছর, যার একটা ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে, কারণ তার বন্ধুবান্ধবরা ঘুড়ি ওড়ায়, তার একটা ঘুড়ি নেই, এটা তার দুঃখটাই একটা ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে। এদের উপরে যে নারকীয় আক্রমণ হয়েছে আমি নিন্দার কোনো ভাষা নেই, এবং আমি এখনও বলছি যে মুখ্যমন্ত্রী এই একটা ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়নি, এবং এইসব আক্রমণের আসামিরা যারা যুক্ত এই সময়কালে যতগুলো হয়েছে তাদের প্রায় সবাই যে কজন গ্রেপ্তার হয়েছিল অনেকেই ধরা হয়নি, কিন্তু যেখানে এখন কেউ গ্রেপ্তার হয়েছে তারা ছাড়া পেয়েছে। কাজে আমি খালি এটাই বলতে চাই যে আবার আমি বলছি যে মানুষের উদ্দেশ্যে যে আমাদের আবেদন পশ্চিমবাংলার রাজ্যবাসীর কাছে যে কোনো প্ররোচনা সৃষ্টি করবেন না, প্ররোচনার ফলে পা দেবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বতভাবে এগিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। আর এসব সত্যিও যদি এসব চলতে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি ঐক্যবদ্ধভাবে, ব্যাপকতম মানুষকে সমবেত করে। প্রশাসনের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনকেও আমরা বলেছি যে আপনাদের দায়িত্ব আছে এই নির্বাচনোত্তর হিংসা ইত্যাদি ঘটনা ঘটলে তারা যাতে সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে পারেন। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন সে বিষয়ে
নজর রাখার জন্য তারা একটু নির্দেশ দিয়েছেন। এই হচ্ছে আমার যা মোটামুটি বলার কথা। তারপরে যদি আপনাদের কিছু থাকে তাহলে ভূমিকা সম্পর্কে আমি প্রতিবারও বলেছি, এবারেও বলছি যে একটা দফা থেকে আরেকটা দফায় উত্তরণে তাদের কিছু অভিজ্ঞতা হয়েছে এবং তারা কতগুলো কার্যকরী পদক্ষেপ নিয়েছে। পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা ও তার সঙ্গে মোটামুটি ক্ষমতা রেখে সেটারও উন্নতি ঘটেছে। কিন্তু আমি বারবার বলছি যে নির্বাচন যা সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে যেখানে যতটা, সেটা মূলত মানুষের ভিতর, মানুষের আত্মবিশ্বাস প্রত্যয়, তাদের বিশেষ করে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করবার জন্য তারা যেভাবে এগিয়ে এসছেন, তার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, এত বাধা অতিক্রম করে, এত আক্রমণ মোকাবিলা করে, এতগুলো নির্বাচনোত্তর হিংসার প্রেক্ষাপট সামনে রেখেও সেইটাই নির্ধারক ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন খানিকটা মানুষের যা দাবি চাহিদা, ভোট বিক্ষোভ, তার সঙ্গে তার পেছনে পেছনে ছিলেন। এই কিন্তু নির্বাচন কমিশনের কাছেও সিংহভাগ অভিযোগ আমি বলেছি, যেগুলো আগেও আমি বলেছি যে 5% মধ্যে 5%-এরও কম যা অভিযোগ ইত্যাদি আমরা দিই, সেগুলোর একটা সন্তোষজনক জবাব কিছু পাওয়া যায়, করতে হয়। কিন্তু 95% হয় ডিসপোজ, যেহেতু জানে যে আপনি আজকে যদি মুখ্য নির্বাচন অফিসার যিনি আছেন সিইও, তাহলে যদি প্রেস কনফারেন্স হয় বা নির্বাচন কমিশনের কেউ প্রেস কনফারেন্স করে, তারা বলছেন যে এত ডিসপোজ, এত কমপ্লেন ছিল, এত ডিসপোজ। ডিসপোজ মানে কি? তো ডিসপোজে কিছু মানা হয় না, তো এটা অনেকগুলো জিনিসের সুরা হয়। এই এত 35টা আমি বললাম, তাই নদীটা একটু ডিসপোজ করে দিয়েছে যারা বলবেন তাদের, তাই তাতে আমরা সন্তুষ্ট নই। আর বাকি আমার যেটা আপনি বললেন যে ওই আমি যেটা অভিযোগ করেছিলাম, সেটা নিয়ে আমি কিছু বলছি না। তার কারণ আমি সব কাগজে এবং সংবাদ মাধ্যমে দেখছি যে এটা নাকি মামলা হবে আমার বিরুদ্ধে। তো মামলা হয়ে আদালতে এই কথাবার্তা হবে এবং আমি আশা করি যে তখন নির্বাচন কমিশনও তাতে পার্টি হবে এবং সেখানে আমার পক্ষে যিনি আইনজীবী থাকবেন তাদের সব জেলা করবার অধিকার থাকবে। আমাদের স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যা দিতে হয়, অ্যাফিডেভিট দিতে হবে, ওদের বক্তব্য দেখে, তো সেগুলো আইনি লড়াইয়ের জন্য খোলা থাকে। ওই মামলা হবে বললেই আমাকে রেডি থাকতে হবে মামলার জন্য, আমি রেডি আছি। না, আমরা ওটা মানি ঠিক মানে কি, আমরা ওটা সন্তুষ্ট নই, ওই সন্তুষ্ট নই। যে ভাষায় যা বলা হয়েছে তা আমরা ভালো করে পড়ে রেখেছি, যেটুকু আমার কাছে আছে। সরকার তো জানি না এখন মানে যেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যেটা দিয়েছে আর তার ভিত্তিতে যা রাজ্যে যা বলা হয়েছে সেটুকু আমি জানি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ আছে, সেটুকু আমি উত্তর করতে যাচ্ছি না। মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিইসি তাদের কাছে আমাদের আছে। আর যাই হোক না কেন, এখন পর্যন্ত যা ঘটেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক নয়। আমাদের অবশ্যই দেখতে হবে, খুঁটিনাটি দেখতে হবে, আমরা দেখব। কিন্তু মামলা ইত্যাদি প্রশ্ন যখন ওঠে তখন স্বাভাবিকভাবে এর বেশি আমি কিছু বলতে চাই। His leader and the Chief Minister herself threatening election commission, the people, the major people by inch, as we think that is used. And he has said his own entire ruling party and their followers are in the woodlands. But I am confident the people of the state will meet under any circumstances would not be possible for them to cow down the people. They will lead the resistance. And I said that our appeal is entirely different. We have said that, I said to the last press conference also, have patience, but if you are attacked, you must go for resistance. And with our words,
no complacence. So, I speak to it, and unless people are attacked, there is no question of violence. But if the people are attacked, as I said, that the children are not spared from 3 years to 9 years. They will not spare. You see that everybody has right to resist such attacks. পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমি বলেছিলাম লক্ষ্য, টার্গেট। আমি যা বলেছিলাম যে আমরা সেঞ্চুরি পার করেছি, টার্গেট হচ্ছে ডবল সেঞ্চুরি। আর এও বলেছিলাম, সেটা কীভাবে লিখতে আমি জানি না বা কীভাবে দেখাচ্ছি তাও বলতে পারবো না। সেটা হচ্ছে যে সেটা কেবল আমাদের শক্তি চলে, মুখ্যমন্ত্রী নিজের শক্তির উপরে নির্ভর করে এবং বাহুবলের উপরে নির্ভর করে, এসবের উপরে নির্ভর করে, গুজলের উপরে নির্ভর করে, বাহুবল গুজল এসবের উপরে নির্ভর করে। কিন্তু আমাদের মূলত নির্ভর করে মানুষের উপরে। তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আছে, মানুষের যে জোর, তা জোর কদমে এগোচ্ছে এবং তারা 200 লক্ষ্যমাত্রা অতিক্রম করবে, এই বিশ্বাস আমরা মানুষের উপরে রাখি।